আমি কাতলা মাছ ভুনা করলাম। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়। আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দিব। এই যে আমি এক এক করে মাছগুলো সবগুলো মাছ আমি প্যানে দিয়ে দিব। এভাবে মাছটাকে আমি ভেজে নিব। আমার মাছ ভাজা এক সাইড শেষের দিকে আমি মাছটাকে উল্টায় দিব এক এক করে। সবগুলা মাছ আমি এভাবে মাথাটাকেও আমি একটা সাইডই করে নিব। এই যে আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে, আমার মাছটা আবার একটু উল্টে নিলাম। আমি চুলায় কড়াই দিয়েছি, কড়াই গরমে তেল দিয়ে দিলাম। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা আমার এই যে নরম হয়ে আসছে, এর ভিতরে আমি এখন এই যে পেঁয়াজটা নরম হয়েছে, এর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি রসুন বাটা দিলাম 1 চামচ, জিরা বাটা দিয়ে 1 চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। মশলাটাকে ভেজে নিব। মশলাটাকে ভেজে নিব। তারপর আমি ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ি দিয়ে আমি একটু ভেজে নিব। আমি হলুদ গুঁড়ি দিলাম। এবার একটু শুকনো মরিচের গুঁড়া দিব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিব। এবারে স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে ভেজে নিব। মশলাটা আমার ভাজা শেষের দিকে, আমি এবার ঝোলের পানি দিয়ে দিব। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমার পানি ফুটে গেছে। এবার আমি মাছ দিয়ে দিব এক এক করে। সবগুলা মাছ আমি এর ভিতরে এক এক করে দিয়ে দিব। এটা কিন্তু খেতেও অনেক অসাধারণ হয়। আপনারা বাসায় ট্রাই করেন। এই যে আমার ঝোল শেষ, আমি একটু এর ভিতরে উল্টাই টাল্টাই দিব। দিয়ে আমি এখন উল্টাই দিয়ে এর ভিতরে এবার একটু জিরা গুঁড়ি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর যে আমি জিরা গুঁড়ি দিয়ে দিলাম, টালা জিরা গুঁড়ি দিয়েছি। দিয়ে আমি এটা এই যে দেখেন কি আমি হয়েছে। ট্রাই করেন বন্ধুরা।